আসসালামু আলাইকুম। গরুর দুধ দিয়ে তৈরি এই রান্নাটা খেতে এতই মজার, যে কোনো কিছুর সাথে খেলে এটা মজা লাগবে। রান্নার প্রত্যেকটা উপাদান সাথে সাথে তৈরি করে রান্না করেছি, তাই খুব মজার হয়েছে। আসলে খুব বেশি উপাদানও লাগবে না, আর যে কয়টাই লেগেছে সে কয়টাই ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি তৈরি করব কাঁচামরিচ পেঁয়াজ বেটে মুরগির সাদা মাংস, এটাকে হোয়াইট চিকেনও বলা যায়। এখানে আমি একটা বড় সাইজের মুরগি নিয়েছি, এটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আর মুরগির টুকরোগুলোকে খুব বেশি বড়ও করিনি ছোটও করিনি, একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো খুব ভালো করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মুরগিটা রান্না করার জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি। আর রান্নাটা একটু ঝাল ঝাল হবে, তাই আমি এখানে বেশি করে নিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু হালকা করে বেটে নিয়েছি, খুব মিহি করে বাটিনি। এখানে নিয়েছি কিছু রসুনের টুকরো, এটাকেও আমি কাঁচামরিচের সাথে বেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকেও খুব ভালো করে বেটে নিচ্ছি। পেঁয়াজটাও আমি বেশি মিহি করে বাটিনি, কারণ পেঁয়াজটা এমনিতেই গলে যাবে। আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা চিকেনগুলো, এগুলোকে আমি মশলা মাখিয়ে তেলে ভেজে নেব। সেজন্য আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণে লবণ দিচ্ছি ও 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিচ্ছি ও একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি একটা হাঁড়িতে ভালো করে তেল গরম করে নিই। এখন আমি তেলের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে আমি খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন আমি চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি রান্নার জন্য একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি। দিয়েছি 2টি তেজপাতা, 1 টুকরো জয়ত্রী, ছোট এলাচ এবং একটি বড় এলাচ, কিছু লং ও গোলমরিচ। আমি মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে বেটে রাখা পেঁয়াজ। এছাড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ ও রসুনের পেস্ট। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কোনো মশলা এখানে লাগবে না, এখানে আমি শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি, কোনো রকম হলুদ ও মরিচের গুঁড়া ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। মশলাটা মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনের মধ্যে দুধ অ্যাড করে দেব। এই দুধটা অ্যাড করার কারণে মাংসটা সফট ও জুসি হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনাটা তুলে আমি কয়েকবার করে নেড়ে নেড়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এখন মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি ও 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখন আমি মাংসটা খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এতে খুবই মজাদার হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।